আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা পরম করুণাময় আল্লাহ তাআলার জন্য, যিনি সর্বময় ক্ষমতার মালিক, পূত পবিত্র ও নিরাপত্তা বিধায়ক। তিনি মুসলিমদের উপর তার পবিত্র ঘরের হজ ফরজ করেছেন এবং একে দিন ইসলামের অন্যতম স্তম্ভ বানিয়েছেন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি একমাত্র মালিক, সর্বজ্ঞানী। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, যিনি সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম ব্যক্তি। তার উপর, তার পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম এবং তার অনুসারীদের উপর সর্বোত্তম দরুদ ও পরিপূর্ণ সালাম নাজিল হোক। আম্মা বাদ, হে লোক সকল, আপনারা আল্লাহ তাআলাকে ভয় করুন, কেননা এর মাধ্যমেই বান্দা আখিরাতে মুক্তি লাভ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের শুরুতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিঃসন্দেহে কিয়ামতের প্রকম্পন অত্যন্ত ভয়াবহ এক ভয়ানক ব্যাপার। যেদিন তোমরা তা দেখবে, সেদিন প্রত্যেক স্তন্যদানকারিণী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে। তুমি দেখবে মানুষকে মাতাল সদৃশ, অথচ তারা মাতাল নয়। তবে আল্লাহর আযাবই অত্যন্ত কঠিন। আল্লাহ ভীতির অন্যতম অংশ হলো নেক আমল সম্পাদন করা এবং গুনাহ ও অসৎ কাজ বর্জনের মাধ্যমে কিয়ামতের দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ তাআলা বলেন, এটা এই জন্য যে আল্লাহই সত্য এবং তিনি মৃতকে জীবিত করেন, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, এবং এই কারণে যে কিয়ামত আসবেই এতে কোনো সন্দেহ নেই। যারা কবরে আছে, আল্লাহ তাদেরকে অবশ্যই পুনরুত্থিত করবেন। আল্লাহ তাআলা বলেন, আর নিশ্চয়ই আখিরাতের জন্য সর্বশ্রেষ্ঠ প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ আল্লাহ দিয়েছেন। নিশ্চয়ই আখিরাতের জন্য সর্বশ্রেষ্ঠ প্রস্তুতি সম্পন্ন হয় তাওহীদ বাস্তবায়ন করা, একমাত্র আল্লাহর ইবাদত করা এবং তাকে ছাড়া অন্য কারো কাছে দোয়া না করার মাধ্যমে। আর কেমন করে সে আল্লাহ ছাড়া এমন কাউকে ডাকে যে তার কোনো ক্ষতিও করতে পারে না এবং কোনো উপকারও করতে পারে না, এটাই চরম পথভ্রষ্টতা। সে এমন কিছুকে ডাকে যার ক্ষতি তার উপকারের চেয়ে বেশি নিকটতর। কত নিকৃষ্ট এই অভিভাবক এবং কত নিকৃষ্ট এই সহচর। আর যে কেউ আল্লাহর সাথে শরীক করে, সে যেন আকাশ হতে পড়লো, তারপর পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল, কিংবা বায়ু তাকে উড়িয়ে নিয়ে গিয়ে এক দূরবর্তী স্থানে নিক্ষেপ করলো। ইমানদারের মূল পরিচয় চিহ্ন হলো তাওহীদ, আল্লাহ তাআলার একাত্মবাদ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের ইলাহ এক, কাজেই তারই কাছে আত্মসমর্পণ করো। আর সুসংবাদ দিন বিনয়ীদেরকে, যাদের হৃদয় ভয়ে কম্পিত হয় আল্লাহর নাম স্মরণ করা হলে, যারা তাদের বিপদে আপদে ধৈর্য ধারণ করে এবং সালাত কায়েম করে, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। এগুলোই দিন ইসলামের মূল স্তম্ভ। তাওহীদ বাস্তবায়ন, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের সাক্ষ্য প্রদান, সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, রমাদানের সিয়াম পালন করা এবং আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহর হজ করা।